পৌঁছে গেছি, একটু মাছ কেনা ছিল। তপন লাকড়া, তপন ল্যাংচা দেখো খাই। ও তোমরা দেখতে পারো ওয়েদার ফাটাফাটি ওয়েদার। তো এরকমই নৌকো নেব। আপনি যে যান মানে প্রতিদিন যান নাকি? আর বাঘের ভয় লাগে না? এটা কি জঙ্গলের কালারটা দেখো, কালারটা কি মাছ? কাঁকড়া? কি মাছ এটা? আরে গাগরা মাছ। গাগরা আচ্ছা, জঙ্গল গেছে মঙ্গল করছে। প্রোগ্রাম আছে সঙ্গে আর বিবাদা আছে। দেশলাই আপনাকে আনতেই হবে, গেলাস আনতেই হবে, ঠান্ডা জল পাবেন না। মাছ যদি ক্যানিং থেকে কেনেন চট করে কিনবেন না, আপনার অন্য জায়গায় গিয়ে কিনবেন, নাহলে মাছ নষ্ট হতে পারে। এটাকে বলা গিচু কাঁকড়া, তোমরা দেখে নাও। গুড মর্নিং, গুড মর্নিং। রিভার জঙ্গলে সবাইকে স্বাগত। তো ক্যানিং পৌঁছে গেছি, একটু মাছ কেনা ছিল। আজকে মোল্লাখালী যাচ্ছি, সঙ্গে বিভাসদা আছে। বিভাসদাকে বলেছিলাম, বিভাসদা আর আমাদের নতুন আমার দাদা আছে। দাদা নামটা একটু বলো। তপন লাকড়া। তপনদা আছে, তপনদা খুব খুশি। তো গদখালি পৌঁছে গেছি। বিভাসদার প্রচুর খিদে পেয়েছে। পরোটা বিভাসদা কিছু বলার আছে? কি বলবো, আগে খাবো তারপরে বলবো। দেখে নাও ল্যাংচা দেখো খাই। ও বৃষ্টি পড়ছিল। আমরা মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আবার একটা নদী পার হওয়ার কথা আছে। এখন ভ্যানে আছি, তোমরা দেখতে পারো ওয়েদার ফাটাফাটি ওয়েদার। চারিদিকে রাস্তাঘাট ভিজে গেছে। তো মোটামুটি পৌঁছে গেছি। বৃষ্টি প্রচুর পড়েছে, ঠিক আছে। মেঘটা দেখো, মেঘটা আকাশের মেঘটা দেখো, ফাটাফাটি মেঘ। এইদিকে জটিরামপুর ঘাট আছে, এইদিকে জটিরামপুর ঘাট আছে। আমরা এখন তো টোটো থেকে মোটামুটি নেমে গেছি। নেমে গিয়ে এই ঘাটটার নাম হচ্ছে ছোটো মোল্লাখালী। তোমরা হয়তো আগে দেখেছো। তো 25 টাকা অটো নেবে ছোটো মোল্লাখালীতে আসতে, তারপর এখান থেকে মোল্লাখালীর ঘাট। আমার সাথে ছিল বিভাসদা, আর বিভাসদার একজন বন্ধু তোমরা দেখতে পাচ্ছ। তো সঙ্গে দেখো। তো এরকমই নৌকো নেব আমরা। 5 টাকা করে পার ভাড়া নেবে। এখান থেকে আমরা পার হয়ে যাবো হচ্ছে ছোটো মোল্লাখালী। ওই যে দেখো নৌকাটা আসছে, ওই নৌকোতে আমরা ছোটো মোল্লাখালী যাবো। আর পাশেই ম্যানগ্রোভ ফরেস্ট আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ঘাট। তো সঙ্গে দেখো। তো মোল্লাখালীর নৌকো চলে এসছে, তোমরা দেখতে পারো। অনেক দেখেছো কালার করে, গোল্ডেন কালার। হ্যাঁ, সোনার। মোটামুটি আমরা পৌঁছে গেছি। এবার একটু নদীর ধারে যাচ্ছি। আর এখানে কাঁকড়া ধরে এনেছে। তোমরা দেখতে পারো সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া। সেই কাঁকড়া বাঁধার পর্ব চলছে এখানে। অরিজিনাল কাঁকড়া সুন্দরবনের। ঠ্যাং নেই বাঁধার পর্ব চলছে। এটা কি জঙ্গলের ভেতর থেকে নাকি? বাঘের জঙ্গলের ভেতর থেকে কাঁকড়া ধরে এনেছে কাকা। ভোর 3টের সময় বেরিয়েছিল। কালারটা দেখো, কালারটা সুন্দরবনে এইগুলি দেখা যায়। এই কাঁকড়া কিন্তু আমরা পাবো না আমাদের জায়গায়, ঠিক আছে।
আমি তোকে 3-4 এটা কি মাছ কাকারা? কি মাছ এটা? আরে গাগরা মাছ। গাগরা এ গাগরা চারা দিয়ে কাঁকড়া মারতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে কাকা, আসছি। চলে এসছি, তপনদাও আছে, তপনদা যাচ্ছে। এখানে প্রচুর কেঁচো কাঁকড়া আছে, তোমরা দেখে নাও। জঙ্গল গেছে মঙ্গল করছে। একটা কেঁচো কাঁকড়া দেখা গেছে। ছোট ধর, এটা ওটা ধরতে হবে না, ওটা থাক। শীতকালে এখানে প্রভৃতিদার মুখে আমি শুনেছি কুমির এসে এখানে আসে, কুমির শীতকালে। এই ঠিক এই জায়গাটা, তোর সঙ্গে দেখো। কেঁচো কাঁকড়া তোমরা দেখতে পারো, এটা অন্য একটা জাতের কাঁকড়া। কি সুন্দর, দেখো কি সুন্দর। মোটামুটি আমরা তুমি যে আজ দুপুরটা এইভাবে কাটাচ্ছি। কালকে অন্য প্রোগ্রাম আছে, সঙ্গে আর বিবাসদা আছে। তুমি কি দিলে বিবাসদার সেই গান লাইছিলে, মানে একটা আগুন আনতে পারিনি এখানে। আমি একটা জিনিস করব কি, সুন্দরবন আসতে গেলে যদি আপনার নেশা প্রেমী হন, দেশলাই আপনাকে আনতেই হবে, গেলাস আনতেই হবে। ঠান্ডা জল পাবেন না। মাছ যদি ক্যানিং থেকে কেনেন, চট করে কিনবেন না, আপনার অন্য জায়গায় গিয়ে কিনবেন, নাহলে মাছ নষ্ট হতে পারে। কিন্তু পচা মাছ, ওটা পচা। এখন ভরা জোয়ার চলছে, আর এখন মাছ ধরার সময় এসে গেছে। তো দাদারা জাল ফেলছে মাছের ধরার ব্যাপারে। একদম নৌকার ওপারটা হচ্ছে মরিচচাপি জঙ্গল। আমি চেষ্টা করছি যতটুকু দেখানো, যে একটা মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি অবলম্বন জিনিস করতে হয়, কত কষ্ট করতে হয়, সেটাই দেখানোর ব্যাপার, আর কিছু না। এটাকে পাটা জাল বলে অ্যাকচুয়ালি। এটা অনেক লম্বা জাল থাকে। এই খুঁটি থেকে শুরু, ওই খুঁটি থেকে শেষ। সুন্দরবন, মরিচচাপি জঙ্গল, ছোট মোল্লাখালীর একদম নদীর ধারের পাশে আমরা আছি। তো সঙ্গে থেকো। স্নান করে ভগবানের পুজো করে বাড়ি থেকে বেরোতে হয় যে কোনো জায়গায়। তা তুমি চড়িটা ধোবে? চড়িটা তো শোরুমে চলে যাবে যেভাবে ধুলে তুমি। হ্যাঁ, ইস কি অবস্থা! সুন্দরবনের লোকেরা এগুলো দেখে হাসছে। চটি ঘষেই চলেছ। আর স্লিপ যদি খেয়ে যায়, তুই তো আমাকে বাঁচাবি না। সব বলছো? পায়ের গেঞ্জির মধ্যে একটা ভালো জিনিস লেখা আছে, ওটা আগে একবার দেখ। তুই হয়তো ওটা দেখিস না, আমি ওটা দেখেছি।